ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় এক সপ্তাহ পর কিচেনে চলে আসছি রান্না করার জন্য। এতদিন ডাইনিংয়ে রান্না করছি, মানে এক সপ্তাহের মতো রাতে দিনে 24 ঘন্টা, মানে এক সপ্তাহ পুরো আমার চুলায় গ্যাসই আসে নাই। তো যাই হোক, গতকাল রাত থেকে একটু গ্যাস আসছে। গতকালে 2 কলসি পানি ফুটানো হয়েছে। আজকে আসছি রান্না করতে, তাও এখন বিকাল 5টা বাজে। 5টা এখন দেখি একটু গ্যাস আসছে। ময়নার জন্য মাছ ফ্রাই করে আজকে মাছ যে কচুরমুখী দিয়ে রান্না করবো। একদম মাছটা ফ্রাই দিয়েছি, এখানে দেখেন মাছ ফ্রাই দিয়েছি হোক। আর দেখেন আমার কি সুন্দর বাহিরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখো, মানে বাহিরে আমি এই দৃশ্য দেখে দেখে রান্না করতে পারি ঠিকই, বাহিরের দৃশ্য দেখে রান্না করতে ভালো লাগে। কিন্তু যখন পশ্চিম পাশ, তোমার এটা পশ্চিম পাশে রৌদ্র যখন আসে, তখন আসলে গরমে আর রান্না করা যায় না, মাথা গরম হয়ে যায়। তো মাঝে মাঝে এখানে পর্দা দিয়ে তারপরে রান্না করি। তো আজকে এখন তো রৌদ্র চলেই গেছে, আর যে পরিমাণ গ্যাস আসে দেখেন। এই যে মাছ ফ্রাই করছি, এই গ্যাসে মাছ কতক্ষণ হয় জানি না, মানে অনেক সময় নিয়ে তেলটা গরম করে তারপরে মাছটা দিচ্ছি। মানে রান্না করতে নিয়ে যে কি একটা টেনশন। রাইস কুকারে তো মাছ ফ্রাই করা যায় না, আর এত বেশি ইলেকট্রিসিটির বিল আসছে এই মাসে। মানে কারেন্টে রান্না করবো কি, এখানে গ্যাসের বিল দিতে হবে, এখানে ইলেকট্রিসিটির বিল দিতে হবে, 2 জায়গার বিল দিয়ে শেষ। টাকা সব থাকার সাথ নিতে হবে। আমার ময়নার পছন্দের ফল, ময়নার খুবই পছন্দ এই আমরা তো একদম কেটে কাসুন্দি দিয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাই। এটা ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি একদম। এখন এই সিজনের এই আমরাগুলো কাইটা লবণ মরিচ দিয়ে ভর্তা করবো একদম ছোটো ছোটো। সিজনের লাস্ট কাঁঠাল নিয়ে আসছি, দেখি কেমন হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মনে হয়েছে একটা খাইয়া দেখো। এটা আমগুয়ারির কাঁঠালের মতো। মধু মধু কাঁঠাল শিরোর চালাই গেছে বিচি লাস্ট সিজন যে কাঁঠালের বানান নিয়ে একটা ছবি করলো। আমি ওই দিন কাঁঠাল আনছি মেরজার থেকে, কাছের প্লেট গইরে পড়েছে কাঁঠাল। মরিচ পেস্ট দিয়ে দিলাম। জানি না বাজা হয় না কি গেছে মাছ, মাথাটা কে খাবে? রুমকি হোসেন এই তেলাপিয়ার মাথা রুমকি হোসেন পছন্দ করে। তেলাপিয়া মাছ রান্না করলে সে একটু মাথাটা নেয়, আর কিছু নেয় না। এটা কিছু পিসগুলি এমন পাতলা পাতলা করছে, আমি কী করে মাছ বাড়ি ঘিরে কাটেন। অবস্থা দেখেন, অল্প গ্যাসে মাছ ভাজি করছে, মাছ ভাঙিয়া ভেঙে গেছে। যাই হোক, এখন এই যে মশলাটা কষায় নিছি, এখন এর মধ্যে এই যে কচুটা দিয়ে পরিষ্কার করে রাখছি, এটা আমি দিয়ে দিচ্ছি। বাটা মরিচের তরকারি, কালার অনেক সুন্দর। এটা হলো তরকারি পেস্ট। আজকে ধনিয়া পাতা দিয়ে এক ব্যান ছেলেটা